আজকে ঈদ যাত্রার পঞ্চম দিন চলছে। আজকে ঢাকা স্টেশন থেকে সর্বমোট ৪৪টি আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এর মধ্যে ২১টি আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ঢাকা ত্যাগ করেছে। এর মধ্যে একটি ট্রেন নীলসাগর এক্সপ্রেস ৪৫ মিনিট বিলম্বে ঢাকা স্টেশন ছেড়ে যায়। এই ট্রেনটি ঢাকা স্টেশনে বিলম্বে প্রবেশ করার কারণে ছেড়ে যেতেও ৪৫ মিনিট বিলম্ব হয়েছে। আর যাত্রীদের নিরাপত্তা এবং যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে আপনি দেখে থাকবেন যে ৩ স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ, র্যাব, সেনাবাহিনী, আনসার, জিআরপি এবং নিরাপত্তা বাহিনী তারা কাজ করে যাচ্ছেন। ঈদযাত্রা শুরু থেকে আজকে পর্যন্ত আমরা শিডিউল অনুযায়ী ট্রেন পরিচালিত করতে পেরেছি। আমি আশা করব যে ঈদের শেষ দিন পর্যন্ত আমরা যাত্রীদেরকে তাদের যাত্রা নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যময় এবং সময়ানুবর্তিতার সাথে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। এই বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই যে ভবঘুরে ছিনতাইকারী এবং যারা জনগণের সম্পদ চুরি করে, এই বিষয়টা গতকালকে মেট্রোপলিটন স্পেশাল ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি অভিযান হয়। এই অভিযানে ১৯ জনকে বিভিন্ন মেয়াদে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হয়েছে। আর টিকিট কালোবাজারির অপরাধে একজনকে আইনের আওতায় আনা হয়, তাকে ৩ মাসের শাস্তি প্রদান করা হয়। গতকালকে আপনার লাস্ট অফিস ডে ছিল। গতকাল বিকাল থেকেই যাত্রীর চাপ অনেকটা বেশি ছিল। ধারাবাহিকভাবে আজকে সকালেও যাত্রী ছিল বেশি। আমি মনে করি যে আস্তে আস্তে এই যাত্রীর চাপটা আরও বাড়বে। আসলে কি, আপনার ঈদের সময়ে আমাদের যে সক্ষমতা আছে তার চেয়ে যাত্রীর চাপ অনেক বেশি থাকে। তো আমরা যাত্রীদের অনুরোধে 25% আসনবিহীন টিকিট প্রদান করে থাকি। ট্রেনে যেহেতু আসন তারা জেনে বুঝেই টিকিট নিয়েছে আসনবিহীন, তারা দাঁড়িয়ে তার গন্তব্যে ভ্রমণ করবেন। আসলে আপনি জানেন যে আমাদের ঢাকা শহর একটা ব্যাপক ঘনবসতিপূর্ণ শহর। একটা শেষ পর্যায়ে বিভিন্ন অকেশনে তারা এত হিউজ যাত্রী ঢাকার বাইরে চলে যায় যে প্রত্যেকেরই একটা সক্ষমতা থাকে। যখন এটা সক্ষমতার বাইরে চলে যায় তখন এটা নিয়ন্ত্রণ করাটা অনেক কঠিন। তো আমি মনে করি যে আমাদের যেরকম প্রচেষ্টা আছে সেরকম যাত্রী সাধারণকেও যার যার অবস্থান থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এই বিষয়ে সচেতন হওয়া উচিত। তো সবাই মিলে যদি আমরা সচেতন হই তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব, না হলে এটা 100% নিবৃত্ত করা সম্ভব হবে বলে আমি মনে করি না। আমরা এই বিষয়টা নিয়ে কালকে বিভিন্ন ট্রেনে আমাদের রেলওয়ের মহাপরিচালক মহোদয় এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমরা প্রত্যেকটা ট্রেন ছেড়ে যাওয়ার সময় যাত্রীদের রিভিউ নিয়েছি। যাত্রীরা কিন্তু যারা টিকিট পেয়েছে তারা কিন্তু বলেনি এই ভোগান্তির কথা, তারা কিন্তু স্মুথলি টিকিট সংগ্রহ করেছে। এখন আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, যে আমার সার্ভারের যে ক্যাপাসিটি, আমার টিকিট আছে ২,০০০, আমি যদি ১০,০০০ লোক একসাথে ট্রাই করি সেই ক্ষেত্রে সার্ভারে বাফার হতে পারে। যেহেতু এটা সার্ভারের যে ধারণ ক্ষমতা আছে তার চেয়ে বেশি লোড দিলে হয়তোবা যারা শুরুতেই সার্ভারে প্রবেশ করেছে তারা পেয়েছে, যারা একটু ১ সেকেন্ড ২ সেকেন্ড ৫ সেকেন্ড বিলম্বে প্রবেশ করার চেষ্টা করেছে তারা হয়তোবা পারেনি। কিন্তু ওভারঅল যাত্রী রিভিউ আপনি আমার সে ভালো জেনে থাকবেন, যারা ট্রেনে ভ্রমণ করছেন তাদের রিভিউ নিলে কিন্তু তারা বলেনি যে তাদের টিকিট পেতে ভোগান্তি হয়েছে। প্রবেশপথে আমরা যথারীতি গত ঈদের মতোই এবারও ব্যবস্থা গ্রহণ করেছি। আপনি দেখে থাকবেন যে ৩ স্তরে চেকিং কার্যক্রম, ট্রেনে স্টেশনের প্রবেশের মুখে, তারপরে এই কর্নারে এবং সর্বশেষ প্ল্যাটফর্মে ঢোকার সময় আমাদের RNB, জিআরপি এবং ইটিটিসি এবং কর্মকর্তাদের সমন্বয়ে যাত্রী অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ যাত্রী প্রতিরোধে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তো আমি মনে করি যে বিচ্ছিন্ন ২-১টি ছাড়া স্টেশন প্ল্যাটফর্মে আপনি বিনা টিকিট বা ভবঘুরে বা অবৈধ অনুপ্রবেশ এরকম যাত্রী দেখতে পাবেন না।